আপনারা হয়তো অনেকাংশেই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করানোর ক্ষেত্রে জ্যোতিষীর কাছ থেকে শুনেছেন যে আপনার জন্মকুণ্ডলীতে সূর্য উচ্চস্থ রাশিতে বসে আছে বা মূল ত্রিকোণ রাশিতে বসে আছে, শনি উচ্চস্থ রাশিতে বসে আছে বা নিচস্থ রাশিতে বসে আছে। তো আপনারা সেই জিনিসটা বুঝবেন কি করে বা আপনারা সেই জিনিসটা জানবেন কি করে যে কোন গ্রহ কোন রাশিতে গিয়ে উচ্চস্থ হয় আর কেনই বা উচ্চস্থ হয়? এই যে কেনই বা সেই পার্টিকুলার ওই রাশিতে গিয়ে উচ্চস্থ হয়, আমরা এর জন্য একটা সেপারেট আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। আজকে আমরা মূল বেসিক কনসেপ্টটা জানবো যে জন্মকুণ্ডলীতে কোন গ্রহ কোন রাশিতে গিয়ে উচ্চস্থ হয়। সর্বপ্রথম আমরা জেনে নেব যে কোন রাশি কোন গ্রহ বা কোন গ্রহ অধিপতি দ্বারা পরিচালিত বা রুলড হয়। এরিস বা মেষ রাশি মঙ্গল দ্বারা, টরাস বা বৃষভ রাশি শুক্র দ্বারা, জেমিনাই বা মিথুন রাশি বুধ দ্বারা, ক্যান্সার বা কর্কট রাশি চন্দ্রমা দ্বারা, লিও বা সিংহ রাশি সূর্য দ্বারা, ভার্গ বা কন্যা রাশি বুধ দ্বারা, লিব্রা বা তুলা রাশি শুক্র দ্বারা, স্করপিও বা বৃশ্চিক রাশি মঙ্গল দ্বারা, ধনু বা স্যাজিটেরিয়াস রাশি বৃহস্পতি দ্বারা, ক্যাপ্রিকন বা মকর রাশি শনি দ্বারা, অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি শনি দ্বারা, আর পাইসেস বা মীন রাশি বৃহস্পতি দ্বারা রুলড হয়। মানে এই 12টি যে আমি রাশিদের অধিপতিদের নাম বললাম, এই 12টি রাশির অধিপতি গ্রহ হচ্ছে এরা। তুলনামূলক জন্মকুণ্ডলীতে একটা আমি চার্ট এক্সাম্পল সেট করে রেখেছি যে কোন রাশিতে কোন গ্রহ উচ্চস্থ হয়। এখানে আমি সাইন ওয়াইজও করে দিয়েছি, এক একটা প্ল্যানেটের পাশে এক একটা সাইন দেয়া আছে। তার মানে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে কোন গ্রহ কোন রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে, নিচস্থ হচ্ছে আর মূল ত্রিকোণ ক্ষেত্রী হচ্ছে। এখানে আমি চার্ট ওয়াইজ করে দিয়েছি, তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো সর্বপ্রথম শুরু করি সূর্যকে দিয়ে। সূর্য উচ্চস্থ হয় মঙ্গলের মেষ রাশিতে এসে। আপনার এখানে সাইন দেখতে পারবেন, আপার অ্যারো মানে এক্সল্টেড বা উচ্চস্থ রাশি, এই নিচস্থ অ্যারো মানে ডেবিলিটেটেড বা নিচস্থ রাশি, আর ব্র্যাকেটে মানে মূল ত্রিকোণ রাশি দিয়ে আমি এই পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করেছি যে কোন গ্রহ কোন রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে। সর্বপ্রথম আমরা সূর্যকে দেখব। সূর্য মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হয়, চন্দ্রমা উচ্চস্থ হয় শুক্রের বৃষভ রাশিতে গিয়ে, মঙ্গল উচ্চস্থ হয় শনির মকর রাশিতে গিয়ে, মার্কিউরি বা বুধ উচ্চস্থ হয় তার নিজের কন্যা রাশিতে গিয়ে, বৃহস্পতি উচ্চস্থ হয় চন্দ্রমার কর্কট রাশিতে গিয়ে, শুক্র উচ্চস্থ হয় বৃহস্পতির মীন রাশিতে গিয়ে, শনি উচ্চস্থ হয় এই শুক্রের তুলা রাশিতে গিয়ে। রাহু কেতুর ক্ষেত্রে আমি এখানে চার্টের মধ্যে আমি এক্সাম্পল সেট করিনি, আমি এখানে এই পার্টিকুলার এক্সট্রা একটা এই চার্ট বানিয়ে রেখেছি, সেইখানে আমি বলে দিয়েছি। তুলনামূলক মূলত আপনারা বহুত অ্যাস্ট্রোলজিক্যাল টেক্সট বুক জেনারেল বা নর্মালি যে টেক্সট বুকগুলো হয় সেখানে দেখতে পারবেন যে বৃষভ রাশিকেও মান্যতা দেওয়া হয়েছে উচ্চস্থ রাশি হিসেবে, মিথুন রাশিকেও মান্যতা দেওয়া হয়েছে। আবার অনেক অনেক বইয়ে বা অনেক অনেক জ্যোতিষের ক্ষেত্রে আপনারা তো শুনবেন যে ভার্গ বা কন্যা রাশিতেও রাহুকে উচ্চস্থ ফল প্রভাব দিতে দেখা যায়। তো এখানে আমি কিছু বলবো না, কিন্তু আমি আমার নিজের টপিকটি নিজের অনুভবটা আমি বলবো। আমি যতগুলো জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখেছি ততগুলোর মধ্যে আমি বেস্ট যতগুলো রেজাল্ট দিতে দেখেছি তার মধ্যে শুক্রের বৃষভ রাশিতে ভালো মতো হাউস ওয়াইজ যেই যদি পজিশন রাহু অ্যাকোয়ার করে রেখেছে, তখন আমি দেখেছি রাহুকে সব থেকে বেশি ভালো মতো একটা প্রভাব দিতে। আমি এখানে হাউসের কথা বলছি না, আমি এখানে জাস্ট রাশির কথাই বলছি যে শুক্রের বৃষভ রাশিতে রাহুকে আমি তুলনামূলক ভালো একটা রেজাল্ট করতে দেখেছি। আর তার অপোজিট ক্ষেত্রে মঙ্গলের স্করপিও রাশি বা এই কালপুরুষ কুণ্ডলীর অষ্টম রাশি স্করপিও রাশিতে আমি কেতুকে এক্সল্টেড রেজাল্ট দিতে দেখেছি। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা বললাম। এখানে যেহেতু জেমিনি বা কন্যা রাশিতেও তুলনামূলক ভালো ফল দিতে দেখা যায় রাহুকে, বৃহস্পতির ধনু রাশিতেও কেতুকে ভালো প্রভাব দিতে দেখা যায়, তার জন্য আমি লিখে রেখেছি। কিন্তু আমি তুলনামূলক রাহুকে টরাসেই উচ্চস্থ ধরি আর কেতুকে স্করপিওতেই উচ্চস্থ ধরি।
আর একটা কথা জেনে নেবেন যে জন্মকুণ্ডলিতে যেই গ্রহ পার্টিকুলারলি যেই রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে তার সমসপ্তমে যে রাশিটি থাকবে সেই রাশিতে গিয়েই সে নিচস্থ হবে। আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে সূর্য পঞ্চম ঘরের মালিক হয়ে কেন সে মঙ্গলের মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হয়। এই টপিকটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলিতে ধীরে ধীরে আলোচনা করব, পার্টিকুলারলি এক একটা প্ল্যানেট ওয়াইজ যে কেন সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয়, চন্দ্রমা বৃষভ রাশিতে উচ্চস্থ হয়, শনি তুলা রাশিতে কেন উচ্চস্থ হয়, বাদবাকি সমস্ত গ্রহগুলিকে নিয়ে আমরা আলোচনা করব যে কেন তারা সেই পার্টিকুলারলি রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে। তো এখন আমরা জানবো জন্মকুণ্ডলিতে নিচস্থ রাশিগুলিকে নিয়ে। সূর্য যেহেতু আমি আপনাদের আগেই বললাম যে জন্মকুণ্ডলীর যেই রাশিতে গিয়ে পার্টিকুলারলি প্ল্যানেটটি উচ্চস্থ হচ্ছে তার সমসপ্তমে যে রাশিটি থাকবে সেই রাশিতে গিয়ে সে নিচস্থ হবে। সূর্য যেহেতু মঙ্গলের মেষ রাশিতে উচ্চস্থ হচ্ছে তার সমসপ্তম রাশি হচ্ছে শুক্রের তুলা রাশি, শুক্রের তুলা রাশিতে এসে সূর্য নিচস্থ হচ্ছে। চন্দ্রমা শুক্রের বৃষভ রাশিতে যেহেতু উচ্চস্থ হচ্ছে তার সমসপ্তমে মঙ্গলের বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশিতে এসেই চন্দ্রমা নিচস্থ হচ্ছে। মঙ্গল শনির মকর রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে তার সমসপ্তমে চন্দ্রমার কর্কট রাশি, কর্কট রাশিতে এসে মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে। বুধ তার নিজস্ব রাশি কন্যা রাশিতে এসে উচ্চস্থ, তার সমসপ্তম রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মীন রাশি, সেই মীন রাশিতে এসে বুধ নিচস্থ হয়ে যাচ্ছে। বৃহস্পতি চন্দ্রমার কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে, তার সমসপ্তমে শনির মকর রাশিতে এসে বৃহস্পতি নিচস্থ হয়ে যাচ্ছে। শুক্রের ক্ষেত্রে শুক্র বৃহস্পতির মীন রাশিতে এসে উচ্চস্থ হয়, তার সমসপ্তমে বুধের কন্যা রাশি, কন্যা রাশিতে এসে শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে। শনি শুক্রের তুলা রাশিতে এসে উচ্চস্থ হয়, তার সমসপ্তমে মঙ্গলের মেষ রাশিতে এসে শনি নিচস্থ হয়ে যাচ্ছে। রাহুকেতুর ক্ষেত্রেও সেম, যেহেতু রাহুকে আমি এই শুক্রের বৃষভ রাশিতে উচ্চস্থ ধরেছি, তার সমসপ্তম রাশি হবে মঙ্গলের বৃশ্চিক রাশি, তার এই রাশিতে এসেই সে নিচস্থ হয়ে যাবে। আর কেতুর ক্ষেত্রে অপোজিট, যেহেতু রাহু কেতু একদম 180 ডিগ্রির একটা অ্যাঙ্গেল ওয়াইজ অবস্থান করে, তার জন্য সে সমসপ্তম অল টাইম লগ্ন সপ্তম কানেকশনই করে থাকে। তো যেহেতু এইখানে রাহু ওই স্করপিও রাশিতে রাহু কেতু উচ্চস্থ হয়, তো বৃষভ রাশিতে গিয়ে কেতু নিচস্থ ফল দিতে দেখা যায় তুলনামূলক। আর মূল ত্রিকোণ রাশির ক্ষেত্রে আপনারা দেখবেন যে সূর্য তার নিজস্ব সিংহ রাশিতেই মূল ত্রিকোণ ক্ষেত্রী হয়েছে, চন্দ্রমা মূল ত্রিকোণ ক্ষেত্রী হয়েছে যে রাশিতে উচ্চস্থ হয় সেই রাশিতে মানে বৃষভ রাশিতে। তো এইখানে ডিগ্রি ওয়াইজ কিছু ক্যালকুলেশন থাকবে, একটা রাশি বা একটা ঘর 30 ডিগ্রির ব্যবধানে, তো মানে 0 থেকে 30 ডিগ্রির অন্তরালে একটা রাশি থাকে। তো ওই 30 ডিগ্রির মধ্যে পার্টিকুলারলি কিছু ডিগ্রি থাকবে উচ্চস্থ প্রভাব ক্ষেত্রী, আর পার্টিকুলারলি কিছু ডিগ্রি থাকবে মূল ত্রিকোণ প্রভাব ক্ষেত্রী। এটা বুধের ক্ষেত্রেও সেম, বুধ তার নিজস্ব একমাত্র বুধ গ্রহই তার নিজস্ব রাশিতে উচ্চস্থ হয়, এটা তার নিজস্ব ঘরও, আর এই রাশিতেই সে মূল ত্রিকোণ ক্ষেত্রী হয়। মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল মূল ত্রিকোণ ক্ষেত্রী হয় তার মেষ রাশিতে, বুধেরটা বললামই, বুধ তার নিজস্ব কন্যা রাশিতেই মূল ত্রিকোণ ক্ষেত্রী হয়। বৃহস্পতি মূল ত্রিকোণ ক্ষেত্রী হয় তার নিজস্ব ধনু রাশিতে, শুক্র মূল ত্রিকোণ ক্ষেত্রী হয় তার নিজস্ব তুলা রাশিতে, শনি তার মূল ত্রিকোণ ক্ষেত্রী হয় নিজস্ব কুম্ভ রাশিতে। রাহু কেতুর ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশি আমি ধরিনি। শুধু একটা জিনিস নোটিস করবেন, আপনারা তুলনামূলক দেখতে পারবেন যে কোন গ্রহ কিরকম ভাবে কেমন কেমন পজিশন অ্যাকোয়ার করে রেখেছে। শুধুমাত্র একটা জিনিস নোটিস করবেন যে জন্মকুণ্ডলিতে যেই গ্রহটি মূল ত্রিকোণ ক্ষেত্রী থেকে কত ঘর আগিয়ে বা কত ঘর পেছনে, সে কত ঘর আগিয়ে গিয়ে সে তার উচ্চস্থ ফলটা দিচ্ছে সূর্য থেকেই আমরা দেখে নিই। এটাকে যদি আমরা লগ্ন ধরে থাকি বা 1 নম্বর ঘর ধরে থাকি, তো কত নম্বর ঘর আগে গিয়ে সূর্য উচ্চস্থ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 1-9 এর কানেকশন হচ্ছে। তার মানে বলা যায় যে সূর্য মহাদশাটি তুলনামূলক ওভারঅল ক্ষেত্রে ভালোই যায়। এটা জাস্ট বেসিক আমি বলছি। শুধুমাত্র ব্যতিক্রমী দেখবেন যে 1-9 এর কানেকশনও ভালো,
মানে কেন্দ্র কানেকশন গুলো হয় 1-9, 1-4, 1-7, 1-10 বা 1-5, 1-9 এরকম কানেকশন। শুধুমাত্র দেখবেন যে বুধের ক্ষেত্রে বুধ যেই ঘরে উচ্চস্থ হয়, যেই ঘরে মূল ত্রিকোণ ক্ষেত্রী হয় সেই ঘরে উচ্চস্থ হয়, তাহলে এক এক কানেকশন হয়ে গেল, মানে লগ্ন লগ্নই কানেকশন হয়ে গেল। এটাও একটা তুলনামূলক ভালো একটা পজিশন যে মূল ত্রিকোণ ঘরে এসে উচ্চস্থ হচ্ছে। শুধুমাত্র একটু হ্যাম্পারে দেখা যায় যে বৃহস্পতির ক্ষেত্রে আর শুক্রের ক্ষেত্রে, কেননা বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি, তো ধনুরাশি থেকে উচ্চস্থ হয় কর্কট রাশিতে। আপনারা গুণে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1-8-এর যে কানেকশনটা করছে, তো দ্যাটস ওয়াই আপনারা একটু ভেবে দেখবেন যে উচ্চস্থ বৃহস্পতির দশা আজকালকার সময় হাউস ওয়াইজ যদি ভালোও থাকে একটু হ্যাম্পার হতে আমি দেখেছি তুলনামূলক। টাকা পয়সা আপনারা ইনকাম করতে পারবেন, আপনারা সাত্ত্বিক থাকতে পারবেন, কিন্তু একটু হ্যাম্পার আমি তুলনামূলক দেখেছি। বৃহস্পতি উচ্চস্থ প্রভাব যদি না থাকে, যদি মূল ত্রিকোণ ক্ষেত্রে হয়, তাহলে আমি বলবো যে এটা সব থেকে একটা বেস্ট পজিশন। শুক্রের ক্ষেত্রেও দেখবেন লগ্ন লগ্ন 1-6 কানেকশন করবে। শুক্র তার নিজস্ব মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি, আর তুলা রাশি থেকে উচ্চস্থ হচ্ছে সে মীন রাশিতে গিয়ে। তো গুণে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 1-6 যে কানেকশনটা করছে, দ্যাটস আপনারা বলতে পারেন যে উচ্চস্থ শুক্রের দশা আপনাদের একটু সমস্যার সম্মুখীন করে। হাউস ওয়াইজ আমি বলছি না, মানে আমি রাশি ওয়াইজে বলছি না, তেমন কিছু বলছি না, একটু মহাদশাকালীন দেখবেন যে উচ্চস্থ শুক্রের মহাদশাগুলি আপনাদের একটু হ্যাম্পার করবে, উচ্চস্থ বৃহস্পতি দশা আপনাদের একটু হ্যাম্পার করবে। সেখানে লগ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোন লগ্নে কোন গ্রহটি কারক বা কোন গ্রহটি মারক বা কোন গ্রহটি বাধক। এই টপিকগুলি নিয়ে আমরা পরবর্তী টাইমে ভিডিওগুলি নিয়ে আসব। কিন্তু ওভারঅল যেই আজকালকার যে টাইমটা আমি দেখতে পাচ্ছি বা দেখছি, উচ্চস্থ বৃহস্পতির দশা আর উচ্চস্থ শুক্রের দশা, আমি বলবো উচ্চস্থ বৃহস্পতির দশার থেকে মূল ত্রিকোণ ক্ষেত্রে বৃহস্পতির দশা খুব ভালো হয়। আর উচ্চস্থ শুক্রের দশার থেকে আমি বলবো যে মূল ত্রিকোণ ক্ষেত্রে শুক্রের দশাটা খুব ভালো হয়। এই ছিল আজকের টপিক। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমরা পরবর্তী ভিডিওগুলিতে নিয়ে আসবো যে পার্টিকুলারলি কেন সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হলো, পার্টিকুলারলি কেন চন্দ্রমা শুক্রের বৃষভ রাশিতে উচ্চস্থ হলো, অন্যান্য রাশিগুলিও তো ছিল, তারা ওই রাশিতে গিয়ে উচ্চস্থ হলো না কেন। আমরা এই কেনর উত্তরটা পরবর্তী ভিডিওগুলিতে যথাসম্ভব প্রচেষ্টা করব নিয়ে আসার। আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, নিচে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, কোয়ালিটি ওয়াইজ কেমন লেগেছে। তুলনামূলক নতুন নতুন ভিডিও করছি তো একটু প্রবলেম আমার নিজেরও হয়, আমি যেহেতু একটু ক্যামেরা শাই পার্সন, কিন্তু যেহেতু নলেজটা আমি তুলনামূলক অ্যাকোয়ার করেছি 5, 6 বছর 7 বছর ধরে, আমি না হলেও প্রায় 600-700-র উপরে আমি চার্ট দেখেছি এই তুলনামূলক প্র্যাকটিসিং এর জন্য। তো সেই জন্য আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি, আপনাদের যেহেতু একটু এই সুবিধা হয়, আপনাদের নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ যেন আপনারা নিজেরা বাড়িতে বসেই করতে পারেন। তো সেই সিরিজটি চালু করেছি যে আপনারা নিজের জন্মকুণ্ডলী নিজেরা কেমন করে দেখবেন বা কেমন করে বিশ্লেষণ করবেন, আপনারা সেই প্রচেষ্টায় থাকবেন। যারা জ্যোতিষ শাস্ত্র শেখার আগ্রহী তারা আমার ভিডিওগুলি ফলো করলে খুব ইজি ভাবেই আপনারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আপনারা প্রত্যেকটি ভিডিওতে একটা নতুন নতুন নলেজ আপনারা দেখতে পাবেন বা শিখতে পারবেন, যে কেমন কি কোন সূত্র আমরা ইউজ করেছি এই পার্টিকুলার প্রেডিকশন দেওয়ার পেছনে। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা আমার সাথে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইছেন, এখানে নাম্বার দেয়া আছে 9734953948। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা টাইম বুক করতে পারবেন। যেহেতু আমি দিনের দিন খুব কম লোকজনকেই দেখে দিতে পারি, আর বেশি দেখিও না একদিনে, ওই সাধারণ অন্যান্য জ্যোতিষীদের মতো হয়তো দিন গেলে হয়তো 25-30 জনকে আমি দেখতে পারিও না, খুব কমই দেখে দিই। কিন্তু তবুও আপনারা যারা এই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি বুঝতে পারেন যে আমি কেমনভাবে আপনাদের বোঝানোর প্রচেষ্টা করেছি, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওটি অবশ্যই শীঘ্রই নিয়ে আসব। আজকের জন্য এইটুকুই, নমস্কার।